প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর পরিমিতিতে আমরা 15 অধ্যায়ে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এখানে আমরা কোষে দেখি 15(2) এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুরু করব 9 এর আগে 2 থেকে 8 পর্যন্ত বা 15(1) কোষে দেখি 15(1) যাবতীয় অঙ্ক সমাধান করা হয়েছে। যারা এখনো দেখোনি তারা আমার এই চ্যানেলে প্লেলিস্ট খুলে ক্লাস 9 ম্যাথ এটা দেখলেই, এটা খুললেই তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে 9 অঙ্কে আমরা চলে আসি। আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার হলে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। আগে এই পর্যন্ত আমরা করে নিই, তারপরে পরের অংশটা আমরা পড়ে দেখে নেব। তাহলে মনে করি পার্কটির বাহুগুলি যথাক্রমে, মানে পরের পর 2x, 3x ও 4x মিটার। যেহেতু 2:3:4 এই অনুপাতে বাহুগুলির অনুপাত, তাহলে প্রশ্নানুসারে কি দাঁড়ায় না, এই তিনটে বাহুর যোগফল হলো তার পরিসীমা। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x = 216। তাহলে 9x সমান 216, অতএব x সমান 216/9, 9 দুগুণে 18, 4 9 36, 24 মিটার। অতএব দৈর্ঘ্য কত না, একটি বাহু, অতএব একটি বাহু, প্রথম বাহুটা 2x, 2 × 24, 24 দুগুণে 48 মিটার। দ্বিতীয় বাহু 3x, 3 × 24 মানে 72 মিটার। তৃতীয় বাহু 4x, তাহলে 4 × 24, 4 × 24, 96 মিটার। এবার আমরা চলে আসব, যেহেতু এটা 2:3:4, তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল করতে গেলে আগে অর্ধ পরিসীমা বের করতে হবে। ত্রিভুজটির অর্ধ পরিসীমাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এস দিয়ে চিহ্নিত করি। তাহলে পরিসীমা তো বলাই রয়েছে এখানে, তাহলে আর আমাদের যোগ আলাদা করে করতে হবে না। 216/2 সমান 108 মিটার। তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করে ফেলি। যেহেতু বাহু তিনটি, এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √(s × s - a, s × s - a, s - b, s - c। তাহলে 108 × 108 - 48, 108 - 72, 108 - 96। খুব সহজ। তাহলে √108 গুণ 0 60 হয়, এটা গুণ 6 দিলে 36 গুণ 12। ব্যাস, এইবারে আমরা এটাকে একটু ভেঙে নেব, তাহলেই আমরা এটা করে নিতে পারবো। দেখো, এই 108 মানে 9 12, তাহলে 9 মানে দুটো 3, আর 12 মানে দুটো 2 আর একটা 3, দুটো 2 আর একটা 3। তাহলে 9 12 108 একবারে ভেঙে দেওয়া হলো। 6 10 60, 6 10 মানে 10 আর 6, দেখো 10 আর 6 60, 36
ছয় ছয় 36, একটা 2 একটা 3, একটা 2 একটা 3, তাহলে 6 6 36 হয়ে গেল। 12, দুটো 2 আর একটা 3, এইভাবে করে ফেললে আমরা একটু তাড়াতাড়ি করে অঙ্কটা করতে পারবো। দেখো এবারে জোড়াতে একটা করে নিই, দুটো 3-এর বদলে একটা 3, এই একটা 3, এই একটা 3, একটা 3, এই একটা 3, এই একটা 3, তিনটে 3 নিয়ে নিলাম, দুটো 2 একটা নিলাম, দুটো 2 একটা নিলাম, দুটো 2 একটা নিলাম, দুটো 2 একটা নিলাম, 3 এখানে একটা থেকে গেল, আর এখানে একটা 5 থেকে গেল, তাহলে রুট 15। তাহলে কত হলো এটা? 3 3 9 দুগুণে 3 3 27, 27 আর 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 27 ইন্টু 16, 7 16 112, 2 হাত থাকলো 11, 16 দুগুণে 32 আর 11, 32 আর 11 43, 432, 432 রুট 15 বর্গমিটার হয়ে গেল ক্ষেত্রফল। এইবারে আমরা একটু ছবিটা যদি এঁকে ফেলি তাহলে খুব সুবিধা হয়। তাহলে 400, এটাকে আমরা নিচে থেকে এখানে দিয়ে দিলাম, 3 গুণ 3 গুণ 3 আর 16, হ্যাঁ 27কে 16 দিয়ে গুণ করলে 432 হয়, রুট 15, এর 3 এবং 5-এর জোড়া নেই, সুতরাং ওটা 15 থেকে গেল। এবার আমরা একটুখানি ছবিটা এঁকে নেব। বলা হয়েছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, ধরে নিচ্ছি এইটা হচ্ছে পার্ক, এই পার্কটির বৃহত্তম বাহু এটা 96, এটা 72 আর এটা 48, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি আসতে কত লাগবে? তাহলে আমরা এখানে একটু দেখে নিই, ABC করে একটু লিখে দিই, ABC। দেখো এইখানটার মধ্যে আমরা করে নেব অঙ্কটা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা AD ইজিক্যাল টু ক্ষেত্রফল 432 রুট 15 ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। তাহলে হাফ ইন্টু BC হলো 96, বৃহত্তম বাহু, ADটা আমাদের দরকার, ইজিক্যাল টু 432 রুট 15, এটাকে কেটে দেওয়া যেতে পারে 48। তাহলে আরেকবার লিখি, 48 AD সমান 432 রুট 15, অতএব AD সমান 432 রুট 15 বাই 48, 48 দিয়ে এটা কেটে যাবে, 8 9 72, 2 হাত থাকলো 7, 4 9 36 আর 7 43, তাহলে 8 9 দিয়ে কাটে, 9 দিয়ে কাটে, তাহলে 9 রুট 15। দ্বিতীয় উত্তরটা কি? এই সোজাসুজি হাঁটতে, অতএব বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুর অতএব বৃহত্তম বাহুর বিপরীত কোণ থেকে সোজাসুজি হাঁটতে 9 রুট 15 মিটার যেতে হবে। তাহলে দুটো উত্তর পাওয়া গেল, একটা হলো এই উত্তর তার ক্ষেত্রফল, আর দ্বিতীয় উত্তরটা হলো এই 9 রুট 15 মিটার তাকে যেতে হবে। আমরা পরের অঙ্কে আসি, পরের অঙ্কে চলে আসি। পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকে দৈর্ঘ্য, এরকম দৈর্ঘ্য, 3 দিকের দৈর্ঘ্য 3 রকম, 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। এই ত্রিভুজাকৃতি মাঠের প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট কত খরচ হবে?
তাহলে প্রতি বর্গমিটার যেহেতু বলা আছে, তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পার্কের পরিসীমা, মাঠের পরিসীমা অর্ধ পরিসীমা করে দিই আমরা। অর্ধ পরিসীমা এস সমান 26 প্লাস 28 প্লাস 30/2। 8 6 14 4 হাত থাকলো 1, 3 রাখে 4 আর 4 8, 42 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল আমরা একটু আগেই এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এই সূত্রটা আমরা নিয়ে আসবো। এস মানে অর্ধ পরিসীমা 42 মিটার। তাহলে একটু করে নিই। 42 ইন্টু 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30। একটু দেখে নেই। 42 ইন্টু 16 ইন্টু 4 দিলে 12, হাত থাকলো 1, 14 ইন্টু 12। আমরা ঠিক আগের মতো ভেঙে নিই। এটাকে যদি আমরা গুণ করে বর্গমূল করি তাহলে অনেক সময় লেগে যাবে। এটা 6 7 42, 6 মানে 2 গুণ 3 7, ব্যাস মুখে মুখে ভাঙা হয়ে গেল। আর 16 তো আমরা জানি 4টে 2 এর গুণফল 16, 14 2 গুণ 7, আর 12 দুটো 2 একটা 3। বা যদি আমাদের করতে অসুবিধা হয় 12কে এরকম করে ভেঙে দেখে নেবো, দুটো 2 একটা 3 হচ্ছে, এরকম দেখে নেবো, নিয়ে বসিয়ে দেবো। এইবার দেখো বর্গমূল করার নিয়ম কি। দুটো 2 হলে একটা 2 নিলাম, দুটো 2 হলে একটা 2 নিলাম, দুটো 2 হলে একটা নিলাম, জোড়ার বদলে একটা, আর 2 নেই। 3 একটা, দুটো 3 আছে, একটা 3 নিলাম। 7 আছে, দুটো 7 নিলাম। দেখো আরো কারোর নিচে দাগ দিতে বাকি নেই, তাহলে সবকটাই নিয়ে নেওয়া হয়ে গেছে। এত বর্গমিটার। 3 7 21 2 42, 42কে 8 দিয়ে গুণ করলে 8 2 16, 6 হাত থাকলো 1, 4 8 32 আর 1 336 বর্গমিটার হয়ে গেল। তাহলে প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ। অতএব ঘাস লাগাতে খরচ 5 টাকা করে প্রতি বর্গমিটার। তাহলে 336 গুণ 5, 5 6 30, 0 হাত থাকলো 3, 3 5 15 আর 3 18, 8 হাত থাকলো 1, 5 3 15 আর 1 1680 টাকা। এটা হয়ে গেল। এবারে ওই মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিতে। তাহলে মাঠের পরিসীমাটা আমরা বের করে ফেলি। মাঠের পরিসীমা আমরা বের করে ফেলেছি। পরিসীমা এখানে দেখো 84 মিটার। তাহলে গেট বাদে মোট বেড়া লাগবে কত লাগবে? 84 থেকে 5 মিটার বাদ দাও, তাহলে 79 মিটার। প্রতি মিটার বেড়াতে 18 টাকা খরচ। অতএব বেড়া দিতে খরচ সমান 18 টাকা করে। তাহলে 18 ইন্টু 79, আর একটু গুণটা করে দেখে নিই। আমরা গুণটা করে নিয়েছি। 79কে 18 দিয়ে গুণ করলে 1422 টাকা, এত টাকা খরচ হবে। তাহলে এই একটা উত্তর আমরা পেলাম, এবং এই একটা ঘাস লাগাতে কত খরচ, এই একটা উত্তর পেয়ে গেলাম। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে 11 অঙ্কে শাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে। PQR, আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি। এই বিন্দুটা থেকে, যে বিন্দুটার নাম দিচ্ছি ও থেকে 3টে বাহুর উপর এই লম্ব অঙ্কন করা হয়েছে, যাদের দৈর্ঘ্য
10, 12 এবং 8, 10, 12 এবং 8 সেন্টিমিটার এই লম্বগুলির দৈর্ঘ্য। পি কিউ আর এর ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমেই আমরা ও থেকে এই তিনটে বিন্দুতে আমরা একটু দাগ দিয়ে দেবো, অর্থাৎ যুক্ত করে দেব। এটা হচ্ছে ও বিন্দু, আর এগুলো হলো এ বি সি। ব্যাস, এবারে আমরা একটু দেখে নেব যে এই সমস্ত মনে করি ত্রিভুজটির প্রতি বাহু সমবাহু ত্রিভুজ, তো ত্রিভুজটির প্রতি বাহু সমান x সেন্টিমিটার। তাহলে আমরা একটু খেয়াল করে দেখে নিই। তাহলে ত্রিভুজ ABC ইজিক্যাল টু ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ QOR প্লাস ত্রিভুজ POR। অর্থাৎ এখানে আমরা তিনটে ত্রিভুজ পেয়ে যাব। এই একটা ত্রিভুজ পাবো, নিচের এই একটা ত্রিভুজ পাবো, নিচেরটা এটা PQOR এই ত্রিভুজটা পাবো, আর এই দিকের একটা ত্রিভুজ পাবো, এই দিকের একটা ত্রিভুজ পাবো। আমি আলাদা আলাদা করে এঁকে দেখালাম তোমাদের বোঝানোর জন্য। এরকম তিনটে ত্রিভুজ পাবো, মিলে কি হলো গোটা ত্রিভুজটা, অর্থাৎ সরি এটা PQR হবে। হ্যাঁ, তাহলে PQR হবে এটা। তাহলে গোটা PQR ইজিক্যাল টু POQ QOR আর POR। এবারে দেখো, আমরা এটা তো সমবাহু ত্রিভুজের প্রতি বাহু হচ্ছে x, এটা শর্তানুসারে লিখব বা শর্তানুযায়ী। এই ত্রিভুজটা ইজিক্যাল টু এই ছোট তিনটে ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু মানে x আমরা জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার ইজিক্যাল টু এদের প্রত্যেকেরই লম্ব দৈর্ঘ্য আমাদের জানা আছে। তাহলে দেখো, হাফ ইন্টু এটা PQ ইন্টু OA হাফ ভূমি ইন্টু উচ্চতা প্লাস হাফ QR ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে OB প্লাস হাফ এর হচ্ছে PR আর OC। ভূমি হচ্ছে PR আর উচ্চতা হচ্ছে OC। আমরা একটু দেখে নিই। তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার যা আছে তাই। এখানটা একটু দেখে নিই আমরা। এখানে দেখো হাফ ইন্টু x ইন্টু OA বলা আছে, OA হচ্ছে 12 প্লাস হাফ ইন্টু x, QR হচ্ছে x আর OB হলো 8 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু PR হচ্ছে x আর এটা হচ্ছে 10। তাহলে দেখে নিই একটু। 3 × 4 √3/4 ইন্টু x স্কোয়ার ইজিক্যাল টু এটা হয় 6x প্লাস এটা হয় 4x আর এটা হয় 5x বা √3/4 x স্কোয়ার ইজিক্যাল টু 6 × 4 10 আর 5 15x। উভয় দিক থেকে একটা করে যদি x বাদ দিই তাহলে কি হবে? √3/4x ইজিক্যাল টু 15। এখান থেকে একটা x নিয়ে নিলাম, এখান থেকে একটা x বাদ গেল, উভয় দিকে x দিয়ে ভাগ করে। অতএব x সমান 15 ইন্টু 4/√3। দেখো, এই 15কে আমরা একটা অন্যভাবে লিখতে পারি, 5 × 3। কেন লিখবো? এই √3 সঙ্গে গুণ করার জন্যে। 5 × 3 আর উপরে আছে 4 আর নিচে √3। আমরা জানি দুটো √3 গুণ করলে √3 গুণ √3 ইজিক্যাল টু 3। তাহলে এই একটা 3 মানে দুটো √3।
একটা 3 মানে দুটো √3, এটাকে এটা দিয়ে যদি কাটি তাহলে √3 পড়ে থাকলো, আর থাকলো কত তাহলে 4 5 20 √3, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত 20 √3। তাহলে অতএব ক্ষেত্রফল কি হলো, অতএব ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু 20 √3 হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো √3/4 ইন্টু 20 √3 ইন্টু 20 √3। আমরা একটু 4 5 20, তাহলে 5 20 100, আর √3 কে √3 দিয়ে গুণ করলে 3, 100 গুণ 3 মানে 300, একটা √3 পড়ে থাকলো, 3টে √3 আছে, একটা থেকে যাবে, এত বর্গ সেমি। তাহলে এইটা হয়ে গেল আমাদের PQR এর ক্ষেত্রফল। এর পরের অঙ্কে আমরা আসি। এই অঙ্কের ছবিটি একটু ভালো করে খেয়াল করবে তোমরা, তাহলে কিন্তু এই ছবিটা খেয়াল করার সঙ্গে সঙ্গে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবে, এই লাইনের সঙ্গে এই লাইন, এই দুটো লাইন, বাদ বাকি ক্যালকুলেশন খুবই সহজ ব্যাপার। আমরা চলে আসি পরের অঙ্কে। খুবই একটি সুন্দর অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি বাহু 20 সেন্টিমিটার করে, এই দুটো বাহুই হচ্ছে 20 সেন্টিমিটার করে, এবং এদের অন্তর্ভুক্ত কোণ, ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে, এই বাহু থেকে এই বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, যেমন বিডি। তাহলে প্রথমে আমরা লিখে দিই বিডি, মনে করি বিডি লম্ব এসি। যদি বিডি, এই বিডিটা এসির উপরে লম্ব হয়, অর্থাৎ 90 ডিগ্রি কোণ হয়, তাহলে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার একটি কোণ, এটা 90 ডিগ্রি বলা আছে, কোণ এ বিডিএ বা এই কোণটা এডিবি বা বিডিএ, এই কোণটি হলো 90 ডিগ্রি, আর এটা বলা আছে বিএডি ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে এই কোণটি কত, এই যে অর্ধেকটি কোণ আছে, এই অর্ধেকটি কোণ, অর্ধেকটা নয় অর্ধেকের বেশি, তাহলে এই কোণটি কত এই ত্রিভুজের, তাহলে অতএব কোণ এবিডি সমান 180 মাইনাস 90 প্লাস 45, অর্থাৎ এই ত্রিভুজ, এই যে এবিডি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার তিনটে কোণ মিলে তো 180, তার মধ্যে এটা তো 90 ডিগ্রি আমরা টেনেছি, এটা 45 বলা আছে, তাহলে এটা কত হবে না 180 থেকে এই দুটো যোগ করলে, যোগ করে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে 180 বিয়োগ 135 সমান 45 ডিগ্রি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটা 45, এটাও 45, যদি 45 ডিগ্রি হয়ে যায় আর এ 91, এরা দুজন মিলে 90, তাহলে এটা দুটো কোণ সমান হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এই বাহুটা, এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। কেন না, এটা যদি 45 হয়, এটা যদি 45 হয়, আমরা ক্লাস 8-এর একটা উপপাদ্যতে জানি যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয়, এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়েছে, তাহলে এর বিপরীতের কোণ এটা, এর বিপরীত কোণ এটা, এই কোণগুলো যদি সমান হয়ে যায়, তাহলে তাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে। দুটি কোণ সমান হলে দুটি বাহুও সমান হবে, তার মানে এডি ইজিক্যাল টু বিডি, এডি ইজিক্যাল টু বিডি। ব্যাস, খুব সহজভাবেই আমরা তাহলে এডি ইজিক্যাল টু বিডি বলতে পারি। তাহলে এই এডিটা কত হবে, তাহলে অতএব এডি ইজিক্যাল টু যদি বিডি হয়, তাহলে আমরা চলে আসি, এই যে ত্রিভুজটা এঁকেছি আমরা এ বি আর ডি,
আমরা দেখে নিয়েছি এডি ইজিক্যাল টু বিডি। তাহলে যদি আমরা তাকে এক্স ধরে নিই তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। শর্তানুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার আমরা জানি। এটা একটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি। আমি একটু লিখে দিচ্ছি, লম্ব স্কোয়ার সমকোণী ত্রিভুজের প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। তাহলে এখানে এটা লম্ব এটা ভূমি ধরলাম, আর সমকোণের উল্টো দিকের বাহুটা অতিভুজ। তাহলে 2x স্কোয়ার সমান 400, x স্কোয়ার সমান 400/2 মানে 200। অতএব x সমান কত? √200। √200 আমরা একটু ভেঙে নিই, 10 গুণ 10 গুণ 2, তাহলে 10√2 হয়, 10√2 সেন্টিমিটার। তাহলে যদি এটা 10√2 সেন্টিমিটার হয়, এটাকে ভূমি ধরবো। এবারে এইটাকে ভূমি ধরবো, ভূমি ইন্টু উচ্চতা। দেখো একটু দেখে নিই, হাফ ভূমি ইন্টু উচ্চতা। অতএব এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি। দেখে নাও, হাফ এসি ইন্টু বিডি লম্ব দৈর্ঘ্য। তাহলে সমান হাফ ইন্টু এসি হচ্ছে 20, এটা এখান থেকে এই পর্যন্ত 20, ইন্টু বিডি হচ্ছে 10√2। তাহলে কত হলো? 10 দুগুণে 20, 10 10-এ 100√2 বর্গ সেমি। এই জ্যামিতিটা তোমাদের একটুখানি ভালো করে বুঝে নিতে হবে, তাহলেই খুব সহজ হয়ে যাবে। আর এই সূত্রটা দিয়েছি লম্ব স্কোয়ার, আমি আলাদা করে এঁকে নিয়েছি এই ছবিটাকে, আর এই এক্সট্রাটা আঁকিনি। এটা এ বি ডিটা এঁকেছি, দেখে নাও। এটা এক্স ধরেছি, ওটাও এক্স ধরেছি, কারণ দুটো বাহু সমান এখানে বলা আছে। ইজিক্যাল টু এক্স ধরি, তাহলে এই সূত্রতে আমরা এসে এক্স এর মানটা বের করে নিতে পেরেছি 10√2। তাহলে এটাও যদি 10√2 হয়, এটাও যদি 10√2 হয়, তাহলে এইটাকে ভূমি ধরবো, অর্থাৎ 20 সেন্টিমিটারটাকে ভূমি ধরেছি। হাফ ভূমি ইন্টু উচ্চতা মানেই ক্ষেত্রফল। তাহলে আমরা খুব সহজভাবেই পেয়ে যাব। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক একই রকম, একটি 13 অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 20 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ, আগের অঙ্কটাতে ছিল 45 ডিগ্রি, এরবারে আছে 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তাহলে এই ত্রিভুজটা এঁকে ফেলেছি। এর এবি ইজিক্যাল টু এসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান। আমরা এক্ষুনি দাগ দেবো না, এই দুটো বাহু পরস্পর সমান 20 সেন্টিমিটার করে। আমরা তাহলে প্রথমেই এখানে একটা লম্ব এঁকে ফেলি বিডি। তাহলে লিখে নিই, এর জ্যামিতিটা খুব ভালো করে খেয়াল করতে হবে। বিডি লম্ব এসি, বিডি লম্ব যদি এসি হয়, তাহলে ত্রিভুজ এ বিডি এর কোণ এডিবি ইজিক্যাল টু 90 ডিগ্রি, আর বিএডি বলা আছে, বিএডি ইজিক্যাল টু 30 ডিগ্রি। অতএব এবিডি অর্থাৎ এই কোণটি হলো 180 বিয়োগ 90 প্লাস 30। এটা 90 আর এটা 30 বাদ গেল 180 থেকে। 180 বিয়োগ 120 সমান 60 ডিগ্রি। এটা হলো 60 ডিগ্রি, আমরা একটু জেনে নিলাম। এইবার আমরা কি করব, এই বিডির মাপ নিয়ে এই বি থেকে বি ই কেটে নিলাম। এটা লিখে দাও, বিডি এর সমান করে বি এ থেকে বিই কেটে নেওয়া হলো। এইবারে ইডি যুক্ত করা হলো।
ইডি যুক্ত করা হলো। তাহলে ইডি যুক্ত করে দিলাম, ই আর ডি যুক্ত করে দিলাম। ব্যাস, এবার আমরা একটু খেয়াল করব এই ত্রিভুজটা, ত্রিভুজ কোন ত্রিভুজটা, বিডিই, ত্রিভুজ বিডিই এর জ্যামিতিটা একটু ভালো করে খেয়াল করবে। এই কোণটা কত, 60 ডিগ্রি আমরা পেয়েছি, কিন্তু এটা এই যে এখানেই পেয়ে গেছি 60 ডিগ্রি কোণ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি কোণ হয়, এর এইটার সমান করে এইটা কেটে দেওয়া হয়েছে, তাহলে বিডি ইজিক্যাল টু বিই, বিডি ইজিক্যাল টু বিই অঙ্কন অনুসারে এই দুটো পরস্পর সমান, যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ এটা আর এর বিপরীত কোণ এইটি, এই দুটো পরস্পর সমান হবে। তাহলে অতএব কোণ বিইডি, ভালো করে খেয়াল করো, বিইডি মানে এই কোণটি ইজিক্যাল টু বিডিই মানে এই কোণটি, বিডিই ইজিক্যাল টু 180 থেকে 60 বাদ দিলে যা হবে অর্ধেক অর্ধেক, এই 60টা বাদ দিলে যা থাকবে এটা এবং এটা অর্ধেক অর্ধেক, তাহলে কত হলো 120/2 মানে 60, অর্থাৎ এই ত্রিভুজটা তিনটে কোণই 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিডিই সমবাহু ত্রিভুজ। কেন? তিনটি কোণই 60 ডিগ্রি করে, তিনটে কোণ যদি 60 ডিগ্রি করে হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে এটার সঙ্গে এটা পরস্পর সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। এইবারে আমরা উপরের ত্রিভুজটা চলে আসে, এই উপরের ত্রিভুজটা কোন ত্রিভুজটা, এই যে অর্ধেক থেকে যে ত্রিভুজটা এই এ পর্যন্ত নেমেছে, এ ই ডি, এর এই কোণটা কত, 30 ডিগ্রি, এইটা কত, 60 ডিগ্রি, এই যে এই দিকেরটা 60 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত, ত্রিভুজ এইডি এর কোণ এইডি ত্রিভুজের এই কোণটা কত, এইডি না 60 থেকে 180 থেকে 60 বাদ দেবো, 180 বিয়োগ 60 সমান 120 ডিগ্রি। অতএব এই কোণটা ডেকে নেব এডিই কোণটা, কোণ এডিই সমান 180 মাইনাস 120 প্লাস 30, এইটা হলো 30, এইটা হলো 120, কারণ কোনো একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর দুই সমকোণ 180 ডিগ্রি, তাহলে এটা যদি 60 ডিগ্রি আগেই আমরা পেয়ে গেছি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি আগেই আমরা পেয়ে গেছি, তা যদি এটা 60 ডিগ্রি আগেই পেয়ে গিয়ে থাকি তাহলে এটা কত, 120 ডিগ্রি, সেটা পেয়েছি 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি বলা আছে, এটা 120 ডিগ্রি বের করলাম, আর এটা 30 ডিগ্রি, তাহলে এইটুকু কত, এইটুকু কত, তাহলে 180 বিয়োগ 150 মানে 30 ডিগ্রি। তাহলে এইটা কি রকমের ত্রিভুজ হলো, এর এই কোণটা 30, এই কোণটাও 30, তাহলে এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু পরস্পর সমান। অতএব ত্রিভুজ এইডি সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি কোণ সমান সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের এই ইজিক্যাল টু ডিই, আর এখানে আমরা ডির সঙ্গে, এখানে ডির সঙ্গে বিডি সমান করে দিয়েছি। অতএব তাহলে আমরা একটু করে নিই, বিডি ইজিক্যাল টু ডিই ইজিক্যাল টু, এই যে ডিই ইজিক্যাল টু বিডি, কারণ এটা তো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এইটা, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে ডিই ইজিক্যাল টু বিডি ইজিক্যাল টু এইটাও, কারণ এরা দুজন তো পরস্পর সমান, এরা দুজন পরস্পর সমান হয়েছে।
ইজিক্যাল টু এই ইজিক্যাল টু বিই, সবকটা চারটে বাহু সমান, একটা দুটো এরা সমদ্বিবাহু ত্রিভুজের জন্য সমান, আর এটার সঙ্গে এটা এবং এটা এরা তো সমবাহু ত্রিভুজ, সেই জন্য এটা পরস্পর সমান। তাহলে কি দাঁড়ালো না ই হলো এ বি এর মধ্যবিন্দু, অতএব ই এ বি এর মধ্যবিন্দু। কেননা এই ইজিক্যাল টু বি বলা হয়েছে, এই ইজিক্যাল টু বি, তাহলে ই হলো এ বি এর মধ্যবিন্দু। অতএব বিডি ইজিক্যাল টু, আমরা একটু দেখে নেই, মধ্যবিন্দু আমাদের দরকার নেই, তাহলে বিডি মাপটা পেয়ে গেছি। বিডিটা কি পাবো না গোটা এ বি এর অর্ধেক। অতএব এই ইজিক্যাল টু বিডি ইজিক্যাল টু এ বি বাই 2 সমান 20/2 সমান 10 সেমি। 10 সেমি হয়ে গেল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এরও এসিকে ভূমি ধরবো আর বিডিকে উচ্চতা ধরবো, হাফ এসি ইন্টু বিডি। হাফ এসি মানে 20 আর বিডি মানে 10। 10 কত হলো 10 10 100 বর্গ সেমি। এই জ্যামিতিটা একটু ভালো করে তোমাদের বুঝে নিতে হবে, নতুবা অঙ্কটা খুব একটা বোঝা যাবে না। এটা সাইন দিয়ে করলে 2 লাইনে হয়ে যাবে, এটা ট্রিকোনোমেট্রি দিলে এটা বা আগের অঙ্কটা 2 লাইনে হয়ে যাবে, কিন্তু 9-এ যেহেতু ট্রিকোনোমেট্রি নেই, তাই এটা ট্রিকোনোমেট্রি না দিয়ে আমি এটা দিয়ে জ্যামিতিক প্রমাণ দিয়ে চেষ্টা করলাম। এটা খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তোমরা যদি একটু ভালো করে ছবিটা করে দেখো, আমি যে কিভাবে এঁকেছি এই আঁকাগুলো সমেত দেখো, তাহলে খুব সহজে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাদের ভালো লাগলো তারা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।